বেশ সুন্দর মানিয়েছে না? ভগবান যেন এদের এমন ভাবেই রাখে, তাকে এরা রোজ রোজ আমাদের এখানে এসে জিলিপি খেতে পারে। কাকুলি, কি হয়েছে? কি হয়েছে কাকুলি? বদ্দা, আমার ভগবান জানে আমি আমার শ্বশুর বাড়িকে আমার বাপের বাড়ি ভেবেছি, আমার শাশুড়ি মাকে নিজের মায়ের থেকেও বড় ভেবেছি, আর আপনাকে আপনাকে তো নিজের দাদা থেকে কিছু কম ভাবিনি বদ্দা। সবসময় এই পরিবারের ভালোই চেয়েছি। মা আপনার জন্য মেয়ে খুঁজতে গিয়ে খুব হয়রান হচ্ছিলেন। আপনি বলুন বদ্দা, এক্ষুনি বললে কি এক্ষুনি হয়? সবকিছু তো একটা সময় আছে, তাই না? মায়ের এই কষ্ট আমার আর সহ্য হচ্ছিল না, তাই আমি আমার বাপের বাড়ি থেকে আপনার জন্য একটা সম্বন্ধ এনেছিলাম। সুন্দরী, আচার বিচার মানা, খুব ভালো। দোষের মধ্যে সে কিনা ডিভোর্সি, কিন্তু আমার ভগবান জানে বদ্দা, সে একদিনও শ্বশুর বাড়িতে ঘর করেনি। কিন্তু মা সেটা শুনে আমাকে তো এই মারে কি সেই মারে, ঘরে থেকেও আমাকে পর করে দিল। আমি মায়ের এই রাগ আর সহ্য করতে পারছি না বদ্দা, আমি আর পারছি না। আমি ঠিক করেছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব চিরকালের মতো, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটু প্রণাম করতে চাই বদ্দা। ঠিক আছে। যদি বোকামিতে কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দেবেন, কিন্তু বিশ্বাস করুন বদ্দা, আমি সবসময় আপনাদের ভালো চেয়েছি, আমি আপনাদের বিপদে সাহায্য করতে চেয়েছিলাম। দাঁড়াও, ঘরের বউ তো ঘরের লক্ষ্মী, অমন ভাবে চলে গেলে তো লক্ষ্মীর অপমান হবে। তুমি কোথাও যাবে না, আমি আছি তো, মায়ের সাথে আমি কথা বলবো। ছোট শোন, তুই একটু এখানে বস, হ্যাঁ আমি আসছি, এসো আমার সাথে। হ্যালো, আমি বিতান বলছিলাম। হ্যাঁ বলুন। আমার বোনের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না ঠিক আছে, ওসব একটু একটু হয়েই থাকে। কথা যখন দিয়েছি তখন আরো একটা ভালো পাত্রের খোঁজ পেয়েছি, পড়াশোনা জানা, পাত্রের ঠাকুমার বয়স হয়েছে, শরীরও খুব খারাপ, তাই যদি তাড়াতাড়ি বিয়ে দিয়ে নাত বউয়ের মুখ দেখে যেতে চান তিনি। আপনি যদি রাজি থাকেন তাহলে তারা কালই মেয়েকে দেখতে আসবে। হ্যাঁ হ্যাঁ আমি রাজি, আপনি নিয়ে আসুন, আমি বাড়িতেই থাকবো। শুধু একটা মিনতি ছিল বিতানবাবু, তোমার বোনকে একটু সাবধানে রাখতে হবে। ও একটা কথা মনে রাখবেন বিতানবাবু, ছেলের বাড়ির লোক সবসময় মুখ চোরা মেয়েই পছন্দ করে। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে বিকেল 5টা। হ্যাঁ ঠিক আছে। তুই ভালোবাসিস বলে নিয়ে এলাম, নিজের হাতে কেটে এনেছি, খা। তোর দাদাভাইকে এতটাই খারাপ যে তার সাথে কথাও বলা যায় না। উষসী, তুই এটা কেন মনে করছিস যে
তোর দাদাভাই তোর জন্য খারাপ কিছু ভাবছে? তুই আমাকে একটু বিশ্বাস কর, আমার ব্যাপারটা একটু ম্যাচিওর ভাবে ভাবার চেষ্টা কর। দেখ, মাঝে মাঝে জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যার সামনে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, সারেন্ডার করতে হয়। মা বাবা হঠাৎ করে চলে গেল, এক মুহূর্তে সমস্ত রেসপন্সিবিলিটি আমার কাঁধে এসে পড়লো। সংসার, ক্যারিয়ার, তুই, এই সব কিছুর জন্য আমি রেডি ছিলাম না। যে নিজে গিয়ে কোনোদিনও একটা টেলিফোন বিল পর্যন্ত জমা দেয়নি, সে এত কিছু কি করে সামলাবে বলতো? প্লিজ তুই আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা কর। আমারও তো জীবনটা সবে শুরু হয়েছে, আমারও তো এখন স্বপ্ন দেখার সময়। বল দাদাভাই, তুই হয়তো আমার কথাটা বুঝতে পারিস, নয় বুঝেও না বোঝার ভান করছিস। উষসী, আমি তো বলেছি আমার দায়িত্ব তোকে নিতে হবে না। তুই ইউএস যা, আমি তো তোকে বারণ করিনি। আমি তো তোকে বলিনি যে আমাকে টাকা দে। আমি এটাও বলিনি যে ইউএস থেকে আমার জন্য টাকা পাঠা। তুই ইউএস যা, আমি হোস্টেল চলে যাব। বাবার যা টাকা আছে তা দিয়ে আমার হয়ে যাবে, আর দরকার পড়লে আমি পার্ট টাইম জব করব। সেটা যে হয় না তুই খুব ভালো করেই জানিস। তোকে এখানে একা রেখে আমি তো যেতে পারবো না রে। তুই এদিকে এদিকে বস বস। তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। দেখ, খুব ভালো একটা সম্বন্ধ এসছে, খুব ভালো ছেলে, খড়গপুর আইআইটি থেকে পাশ করে ম্যানেজমেন্ট করেছে, ওখানকার টপার ছিল, এখন নিজে কনসালটেন্সি ফার্ম খুলেছে, খুব ভালো ফ্যামিলি, খুব বড় লোক, দুটো গাড়ি আছে। তুই খুব ভালো থাকবি রে বোন, তোর কোনো অভাব হবে না। তোর মনে হয় টাকা পয়সা জামা কাপড় এসব নিয়ে আমি ভালো থাকবো? আমাকে কোনোদিনও দেখেছিস বইপত্র ছেড়ে জামা কাপড় খাওয়া দাওয়ার পেছনে ছুটতে? আমার পরিশ্রম, আমার পড়াশোনা, আমার বইপত্র, কলেজ, ক্লাস, এসব ছেড়ে আমি ভালো থাকবো? নিজেকে একবার প্রশ্ন করতো দাদা ভাই। এই 20টা বছর আমাকে কতবার দেখেছিস কসমেটিক্স নিয়ে, সাজগোজ নিয়ে আলোচনা করতে? কখনো দেখেছিস অন্য মেয়েদের মতন বিয়ে নিয়ে ফ্যান্টাসাইজ করতে? ছোটবেলা থেকে শখ করে কোনোদিনও হাতে মেহেন্দি অবধি লাগাইনি। বইপত্রে যদি দাগ লেগে যায়, আমার বন্ধুরা পার্লারে যেত, আমি কোম্পানি দিতে যেতাম, কিন্তু বই হাতে নিয়ে। মলে গিয়ে যখন সবাই জামা কাপড়, জুতো দেখতো, আমি বুক স্টোরে গিয়ে নতুন বইয়ের কালেকশন দেখতাম। বাবা বলতো, বইয়ের মতন বন্ধু হয় না। এই কথাগুলো সবসময় আমার মনের মধ্যে রয়ে গেছে। তুই কি করে ভাবলি যে কারোর ব্যাংক ব্যালেন্স দেখে, নতুন গাড়ির মডেল দেখে, টাকা দেখে আমি ইন্টারেস্টেড হব? আই এম সরি দাদা ভাই, আমিও তৈরি নই, একদম তৈরি নই। তুই অকারণে কেন এত জেদ করছিস বলতো? আসলে বাবা মা তোকে ছোটবেলা থেকে এত প্রশ্রয়। ঠিক আছে, তুই বিয়ে করবি না তো, ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না, আমার কিচ্ছু যায় আসে না। তবে একটা কথা মাথায় রাখিস, আমি কিন্তু ইউএসএ যাবই, আর তোর জন্য তোর বৌদি আর আমাকে আলাদা হয়ে যেতে হবে, শুধুমাত্র তোর জন্য। কাকুলি, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমি তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসছি। আমি নিজে গিয়ে তোমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে বলবো তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে আমরা পারিনি।